হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আজকে আমরা খুবই মজার একটা সিটিং দেখতে যাচ্ছি। এই সিটিংটা আমরা যারা নতুন আছি তাদের জন্য খুবই উপকার, এবং যারা পুরান আছি তাদের জন্য উপকার যদি না জেনে থাকি। সিটিংটা হলো, আমাদের এখানে যে আইকনগুলো আছে, আইকনগুলো শো হয়ে আছে। তো অনেক সময় দেখা যায় অনেকের কম্পিউটার বা ল্যাপটপে আইকনগুলো হিডেন হয়ে থাকে, দেখা যায় না। বা অনেকে আছে এটা আমরা হিডেন করতে চাই, হিডেন করতে পারি না। তো আজকে আমরা দেখব কিভাবে আইকনগুলো হিডেন হয়ে থাকবে, অথবা কোথা থেকে গেলে আমরা আইকনগুলো শো করতে পারবো বা হিডেন করতে পারবো। তো গাইজ, এখানে আমাদের ক্রিয়েট, এডিট, মডিফাই, অ্যাডভান্স অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর সাইডে যে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আমাদের রাইট বাটন এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে তিনটা অপশন আসবে। একটা কাস্টমাইজ, একটা শো কুইকলি, আর একটা মিনিমাইজ দ্য রিবন। তো আমাদের লাস্টে যে অপশনটা আছে মিনিমাইজ দ্য রিবন, এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের রিবনটা মিনিমাইজ হয়ে যাবে, ঠিক এরকম। এরপর আমরা যখন ক্রিয়েটে যাব তখন আবার শো করবে, আবার যখন কাজ করব তখন এটা হিডেন হয়ে যাবে। আবার যখন আমাদের প্রয়োজন তখন আমরা আবার ক্লিক করলে এটা শো হবে। আবার অনেকে চান যে আমরা যখন কাজ করব সবসময় এটা শো হয়ে থাকবে, তার জন্য আবার আমরা এই ফাঁকা জায়গাটাতে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমাদের মিনিমাইজ দ্য রিবন যে পয়েন্টটা আছে এখানে আবার ক্লিক করলে এটা শো হয়ে যাবে। তো গাইজ, এর সঙ্গে আমরা আরও একটা অপশন শেয়ার করব। সেটা হলো, আমাদের এখানে আমরা চাইলে শর্টকাট কিছু অপশন রেখে দিতে পারি, যেটা আমরা এখান থেকে না খুঁজে না বের করে সহজে এখান থেকে আমরা অপশনগুলো নিতে পারবো। তো এই অপশনগুলো কিভাবে নিব, কোথা থেকে নিব, আজকে আমরা সেটাও দেখব। এই অপশনটা নেওয়ার জন্য আমাদের এইখানে যে ফাঁকা জায়গাটা আছে সেম আগের মতোই আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আবারও আমাদের তিনটা অপশন আসছে। এখান থেকে প্রথম যে অপশনটা আছে কাস্টমাইজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চুজ কমেন্টস ফ্রম, এখানে আমাদের ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এখানে যে আইকনগুলো আছে ফাইল, ক্রিয়েট, এডিট, মডিফাই, সেম নামগুলো আমাদের এখানে শো হচ্ছে। তো আমরা যদি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, তো ক্রিয়েটের ভিতর যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যে আইকনগুলো আমাদের প্রয়োজন সবসময় লাগে সেই আইকনগুলো আমরা যদি ক্লিক করি, যেমন আমরা এখান থেকে অ্যাড মার্ক পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করলাম। পয়েন্টে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের এখানে চলে আসছে। এখানে আসা মানে হচ্ছে আমাদের এখানে শো হবে। আর এখানে যে পয়েন্টগুলো আছে
আমরা যদি চাই যে এই পয়েন্টগুলো রিমুভ করে দিব বা এটা আমাদের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা রিমুভ করতে পারবো। এখানে ক্লিক করার পর এই যে রিমুভ বাটন আছে, রিমুভ বাটনের উপর ক্লিক দিলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে এই বাটনটা অ্যাপ্লাই করেছি, তো দেখি আমাদের এটা এখানে শো করে কিনা। তো এখন আমরা ওকে দিলে আমাদের এটা এই যে শো করতেছে অ্যাড মার্ক পয়েন্ট। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।